নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কপির ডাঁটার সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এটা দেবো কিন্তু শিম, কপির ডাঁটা, পটল, আলু, আপনারা চাইলে মূলো, বেগুন সব কিছুই দিতে পারেন। তা আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে অল্প করে বড়িটা ভেজে নিলাম। আবারও কড়াইতে তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। আর এইভাবে নিরামিষ রান্না করলে খুব ভালো লাগে এই সবজিটা। শীতকালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিলাম শিম, আলু, পটল আর এই ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটা বলতে ফুলের নিচে যে অংশটা থাকে সেই সাদা অংশটা। আমি কিন্তু অন্য কিছু দিইনি, পাতার যে ডাঁটা সেটা কিন্তু দিইনি। আপনারা চাইলে ওগুলো দিয়েও রান্না করতে পারেন, খুব ভালো লাগে খেতে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মজে যাওয়ার জন্য লবণ পরিমাণ মতো, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এবং ভাজাও হয়ে এসছে, কতটা কমে এসছে, মজে এসছে। আবারও নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি। অর্ধেকটা টমেটো দিয়েছি, আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছি। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ তো আগেই দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকটা জলও ছাড়ছে এই মশলাটার থেকে, এই সবজির থেকে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সুন্দর গামাখা হয়ে আসবে এই সবজিটা। আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, যে যার যার ইচ্ছা মতো দেবে। ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে সবজিটা সেদ্ধ হয়ে আসবে আর গামাখা হয়ে আসবে। ব্যাস, এই পরিমাণ জলটুকুনিই দেওয়া হবে, আর কোনো জল দেবো না। এবার দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর ওপর থেকে বড়িগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, ঢাকা খোলার পরে এই এসে এসছে। এটা আরেকটু শুকিয়ে নেব। সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর এখনকার নতুন নতুন শিম উঠেছে, এই শিমগুলো খেতে না খুব ভালো লাগে, মিষ্টি। আর এই সর্ষে বাটা দেওয়াতে এই সবজির নিরামিষের টেস্টটাও খুবই সুন্দর হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা তেল, দিয়ে এটাকে নামিয়ে নেব। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে, আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন। ওর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে নামিয়ে নেব। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নিচ্ছে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।